আজ গুরু পূর্ণিমা। এই পূর্ণতিথিতে আমি আমার সমস্ত গুরুকে প্রণাম জানাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার সমস্ত গুরুরা ভালো থাকুন, ঠাকুর যেন তাদের ভালো রাখেন। এইবারে আমরা ক্যাপাসিটার সংক্রান্ত বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। নিট স্পেশাল ক্লাসে এটা ক্যাপাসিটার সংক্রান্ত দ্বিতীয় ক্লাস। আমরা আগের ক্লাসে যেসব তত্ত্বগুলো জেনেছি সেই তত্ত্বগুলোর প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করব। প্রথম প্রবলেম বলছে কি, দ্য ক্যাপাসিট্যান্স অফ এ ইয়ার কোড প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইজ সি। যখনই দেখবো এরকম পড়তে পড়তে আমরা ছবিটাও টানাটা অভ্যাস করব। একটা ইয়ার কোডের অর্থাৎ ভেতরে এয়ার আছে এমন একটা ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স কিন্তু কতখানি না সি। দ্য ক্যাপাসিটার ইজ নাও হাফ ইমার্সড ইন অয়েল। ইট ইজ নাও হাফ ইমার্সড ইন অয়েল। এটার অর্ধেকটাকে তেলে ডুবিয়ে দেওয়া হলো। প্রথমে কিন্তু ছিল এয়ারে, আর অর্ধেকটাকে এবারে তেলে ডুবিয়ে দেওয়া হলো। প্রথমে ক্যাপাসিটারটা ছিল এয়ারে, এখন অর্ধেকটাকে কিন্তু আমরা তেলে ডুবিয়ে দিলাম। অয়েল অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 1.6। এই যে তেলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 1.6 in such a way that the plates above the oil is perpendicular to the surface of oil। দেখো এই সারফেস অফ অয়েলের সঙ্গে প্লেটের তল কিন্তু লম্বভাবে আছে। নাও দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটার ইজ, দেখো বেশ সুন্দর একটা প্রবলেম। অর্ধেকটা ডুবিয়েছে। আচ্ছা ভাবো না, এয়ার ক্যাপাসিটারটার ক্যাপাসিট্যান্স ছিল সি, তাহলে অর্ধেকটার কতটা ছিল? নিচের অর্ধেকের C/2, ওপরের অর্ধেকের C/2। কারণ এই দুটো অংশ আমরা ভাবতে পারি দে আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন, তা তো ভাবতেই পারি। C/2 প্লাস C/2 সমান হতো সি। এইবার দেখো নিচে যখন কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম দিয়েছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মিডিয়াম, নিচের ক্যাপাসিট্যান্স হয় কত হয়? KC। তার মানে আগে যা ধারকত্ব ছিল তার 1.6 টাইমস। তাহলে নিচেরটার তো হয়েছে কত? C/2। তাহলে নিচেরটার হলো C/2 ইন্টু 1.6, তার মানে কত হলো? 0.8C। আর ওপরেরটা কত? সে তো এয়ার ফিল্ডই আছে, সুতরাং এইখানে যা দেখছি তাই C/2, তার মানে 0.5C। তাহলে দেখো এই দুটো অংশ কিন্তু প্র্যাকটিক্যালি একই। আমাদের লজিকে বলতে পারি দে আর ইন প্যারালাল কম্বিনেশান। যদি ওরা প্যারালাল কম্বিনেশানে যুক্ত থাকে তাহলে তুল্য ধারকত্ব কত হবে? 0.8C প্লাস 0.5C। এই দুটো অংশের ধারকত্বের যোগফল হয়ে যাবে, ক্যাপাসিট্যান্সের যোগফল হয়ে যাবে। সো দ্য ক্যাপাসিট্যান্স ইজ নাও 1.3C। সুতরাং প্যারালাল প্লেটটাকে অর্ধেকটা তেলে ডোবানোর পরে ক্যাপাসিট্যান্স হলো 1.3C। সো দ্য কারেক্ট answer is B here, and the problem number is 5, so the correct answer is 5B। সুতরাং খুব সহজভাবে আমরা ভেবে নিলাম যে ক্যাপাসিটারটা দুটো ক্যাপাসিটারের সমষ্টি অ্যান্ড দে আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন। এয়ার ফিল্ড যখন আছে দেন দ্য ক্যাপাসিট্যান্স অফ ইচ হাফ পোর্শন ইজ C/2। এবার যেটা তেলে ইমার্সড হলো তার ক্যাপাসিট্যান্স K টাইমস। সো দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য লোয়ার পোর্শন ইজ C/2 into 1.6, that is 0.8C. Upper portion is 0.5C. In fact, these two portions are connected in parallel combination. All you know that in parallel combination, equivalent capacitance C equals to the summation of individual capacitance of the combination. So here equivalent capacitance equals to C1 plus C2, তাহলে 0.8C plus 0.5C equals to 1.3C. Hence B is the correct option. Now let us take another problem. এই প্রবলেমটায় কি দেখা যাচ্ছে দেখো, আমাদের বলেছে কি a parallel plate capacitor constructed using 3 dielectric material as shown in figure। দেখো ফিগারে দেখানো হচ্ছে এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তিনটে ডাইইলেকট্রিক মেটেরিয়াল আছে, একটা K1, একটা K2, একটা K3 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের। দ্য প্যারালাল প্লেট অ্যাক্রস হুইচ এ পোটেন্সিয়াল ডিফারেন্স ইজ অ্যাপ্লাইড ইজ অফ এরিয়া A অ্যান্ড আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স D। দেখো এই যে দুটো প্লেটের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হবে তাদের প্রত্যেকটা প্লেটের এরিয়া আর কি, অ্যাকচুয়ালি এইরকমভাবে প্লেটগুলো ভাবতে পারো, এইভাবে আছে আর কি, ওপরে নিচে
তাহলে তাদের এরিয়াটা আমরা একটা ওয়ান ডাইমেনশনাল ফিগারটা টেনেছি, সামনে পিছনে দেখলে এই রকম প্লেটগুলো আছে আর কি। তো তাদের ক্রস সেকশনাল এরিয়া বলেছে এ অ্যান্ড আর সেপারেটেড বাই ডিস্টেন্স, তাদের ডিস্টেন্স হলো ডি। তাহলে এখন আমাদের কাজটা কি দেখো, দেখো এই পাশের মিডিয়ামগুলোর কিন্তু ডেপথটা হলো কতটা, d/2। তাহলে ইন্ডিভিজুয়াল অংশের ক্যাপাসিট্যান্স কত হবে দেখি। দেখো টোটালটাই এ হলে এই এক একটা ক্যাপাসিটারের ওপরের প্লেটগুলোর যে ক্ষেত্রফল এরিয়া, দ্যাট শুড বি a/2। তাহলে দেখো K1 ক্যাপাসিট্যান্স, K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকের ধারকের ক্যাপাসিট্যান্স ধরো C1, দেন C1 ইকুয়ালস টু হোয়াট, ε0 a বাই এর জায়গায় a/2 বাই d/2 ইন্টু K1। তার মানে ε0 a বাই d ইন্টু K1। এটাই যদি আমি সি ধরে নিই, দ্যাট ইজ K1C, তাহলে প্রথম ধারকটার ধারকত্ব K1 ক্যাপাসিট্যান্সের এটা হলো কত হলো, K1C। আচ্ছা দ্বিতীয়টার তাহলে কি দাঁড়াবে, দ্বিতীয়টার দেখো যদি আমি C2 বলি তাহলে কত হচ্ছে বলো তো, C2 কত হচ্ছে দেখো, দেখো ε0 হলো, এটা কত দেখতেই পাচ্ছ ছবিতে a/2, কেটা কত K2 বাই কত আছে ডিস্টেন্স ইন বিটুইন দেম ইজ d/2। তা দেখো এটা সব কেটে গেছে, তাহলে কি থাকছে দেখো, এইখানে কিন্তু আগেরটা এটা ভুল ছিল, এটা d/2 ছিল না, এটা d হতো। হ্যাঁ তাহলে আমি আরেকবার বলি, এইখানে কি কি ছিল, ε0 ছিল, এটা এরিয়াটা ছিল a/2, ডিস্টেন্সটা কিন্তু এই প্রথম অংশে d ছিল, তাহলে এটাই একটা নিচে কিন্তু 2 থেকে যাচ্ছে, তাহলে K1 ইন্টু c/2 করে নিলাম, যেখানে আমি ধরে নিলাম c সমান ε0 a/d। এটার ভুলটা করে ফেলেছিলাম, এটা ঠিক করে ভেবে নিতে হবে। তাহলে C2-র জন্য কি দাঁড়াচ্ছে দ্বিতীয় অংশে, দেখো ε0 ইন্টু a/2 ইন্টু K/2 ডিভাইডেড বাই d/2, এই দুটো দুই কিন্তু কেটে গেল, ε0 a/d, ε0 a/d মানে তো c, তাহলে দিস ইজ K2C। দেখো 2 কেটে যাবে, তাহলে বলো তো C3 কত হবে, এইটার যদি আমি ধারকত্ব এই নিচের পোর্শনটা C3 বলি, সিমিলারলি ε0 থাকলো, এটা কত, এটা কত এখানে এই যে এইটুকুটার এটা a/2, ডিস্টেন্স কত d/2, তাহলে ε0 a/2 নিচে কত হলো d/2 ইন্টু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K3, তাই কত হলো C ইন্টু কত দেখো K3। এবার দেখো এই দুটো পোর্শন কিন্তু সিরিজে আছে, দেখো একটার পরে আরেকটা, তাহলে সিরিজে থাকলে তুল্য ধারকত্ব কত হয় সেইটুকুটার, C2 C3 বাই C2 প্লাস C3। আর অন্য অংশটা কিভাবে আছে, এই কম্বিনেশানটার সঙ্গে কিন্তু প্যারালালে, এদের দুজনের যে কম্বিনেশান, এই K2 আর K3 ধারকত্বের ধারক দুটোর যে কম্বিনেশান, তার সঙ্গে K1 ধারকত্বের কম্বিনেশানটা কিন্তু পজিটিভ পজিটিভ প্লেট নেগেটিভ নেগেটিভ প্লেট যুক্ত, সুতরাং তো আমরা ভাবতেই পারি এরা প্যারালাল কম্বিনেশানে আছে। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী হবে, C2 C3 যেটা ইকুইভ্যালেন্ট হলো তার সঙ্গে C1টা আমরা যোগ করে দিতে পারি, C1 প্লাস C2 C3 বাই C2 প্লাস C3। দেখো C1 ছিল কত ছিল, K1 C/2, C2 কত K2C, C3 কত K3C, C2 প্লাস C3 কত C ইন্টু K2 প্লাস K3। দেখো এবার এই একটা C কিন্তু কেটে গেল, ওই Cটা যদি আমরা কমন নিয়ে নিই, দেখো পড়ে থাকছে K1/2 প্লাস দেখো এটা কত থাকছে K2 K3 বাই K2 প্লাস K3, K2 প্লাস K3। তা দেখো এখানে আরেকবার ভেবে নিই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অংশের ধারকত্ব খুব দ্রুত লিখে নেব। দেখো আমাদের মূল ফ্যাক্টরটা হলো a/d, ε0 আর একটা K1 দিয়ে গুণ হবে, তাহলে প্রথমটায় দেখো a/d করতে গেলে একটা 2 নিচে আসছে, তাহলে অরিজিনালি C যদি থাকতো ধারকত্ব, তাহলে এই অংশটার কত হতো দেখে দেখে আমরা লিখতে পারবো, কত লিখতে পারবো, K1 ইন্টু C/2, কারণ a/dটা এসছে। এই অংশগুলোর দেখো a/dতে a/2 ডিভাইড বাই d/2, তাহলে a/d রেশিও একই আছে, সুতরাং তাদের ধারকত্ব কত হবে, K2 ইন্টু C। এরও তাই দেখো a/2 d/2, a/d রেশিও সেই কত a/d থাকছে, তাহলে এর কত হবে, এর ধারকত্ব কত হবে এই অংশটার, অবশ্যই K3 ইন্টু C।
এবার দেখো এই দুটো যখন সিরিজে তুমি ঝটঝট করে লিখে ফেলতে পারো গুণফল বাই যোগফল, তাহলে এই অংশটার হচ্ছে K2 K3 ইন্টু এখানে একটা করে সি স্কোয়ার হলো, নিচে যোগ করে দাও সি ইন্টু K2 প্লাস K3। তাই দেখো তো সিটা কেটে গেল, আর এখানে কি হলো, আর প্রথম অংশটা ওর সঙ্গে কীভাবে আছে, অবশ্যই এই ডান দিকের অংশটার সঙ্গে প্রথম অংশটা প্যারালালে, তাহলে তার কত দেখো K1C, তাতে এই তো হয়ে গেল। সি তো নয়, এখানে কি আছে, একটা 2 আছে, আমরা বলেছিলাম K1C/2, এই যে আগেই কষেছিলাম K1C/2, তাহলে K1C/2 আর পরেরটা গুণ করে দিলাম। এবার সিটা কমন নিয়ে নাও, দেখো পড়ে থাকছে, যা এসছে তাই পড়ে থাকছে, দেখো কত পড়ে থাকছে, দেখো K1/2 প্লাস K2 K3/K2 প্লাস K3, সিটা যদি কমন নিয়ে নিই, দেখো তাই থাকলো সি ইন্টু K1/2 প্লাস K2 K3/K1 K2 প্লাস K3, আর সি এর জায়গায় তো বসাবো, কত বসাবো, ε0 A/D। সুতরাং ইমিডিয়েট আমরা উত্তরে পৌঁছে যাব। সুতরাং আমাকে কোন ফ্যাক্টরটা দেখতে হবে, ε0 A/D, বিচার্য বিষয় A/D এর যা চেঞ্জ হচ্ছে, আর কে তো দিয়ে গুণ করতেই পারবো, তাহলে এখানে A/D হলো হাফ, তাহলে এখানে অ্যাকচুয়ালি সি থাকলে C/2 থাকলো ইন্টু K1, তুমি এইখানে কোশ্চেনের উপরে লিখবে, এখানে A/D একই থাকলো, তাহলে এটা হলো কি K2C, এটা কত হলো, এটা K3C, তিনটে হয়ে গেল, এই দুটো গুণ করে লিখবো, নিচে যোগ, গুণ বাই যোগ সিরিজ কম্বিনেশনের জন্য আর প্যারালালের জন্য, এটাকে সেই কম্বিনেশনে যে ভ্যালু পেলাম তার সঙ্গে K1 ইন্টু C/2 যোগ করে দেবো, খুব সহজে উত্তর বেরিয়ে যাবে, একদম ইজি প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারবো, সময়টা অনেকখানি আশা করা যায় বাঁচিয়ে ফেলা যাবে। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি এখন। এইবারে আমরা যে প্রবলেমটা করবো, দিস ইজ প্রবলেম নাম্বার 7। দেখতে পাচ্ছ এখানে মোট 6টা ক্যাপাসিটার আছে এবং প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স সি। এবার দেখো এ আর পি বিন্দুর মধ্যে কিন্তু 3টে ক্যাপাসিটার আছে, আর পি আর বি এর মধ্যে আর 3টে ক্যাপাসিটার। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। কোশ্চেনে চেয়েছে এ বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। এই 3টে ক্যাপাসিট্যান্সের সবার দুই প্রান্ত কিন্তু এ আর পি এর মধ্যে যুক্ত, সো দে আর ইন প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনে 3টেই যদি সমান হয় তাহলে তুল্য ধারকত্ব হয় 3C। এইবার ধরো তুমি এই বিন্দুর নাম দিলে এক্স, এই বিন্দুর নাম দিলে ওয়াই। এই ধারকগুলো কিভাবে যুক্ত সেটা দেখার জন্য এই প্রান্তের নাম দিয়েছিলাম পি আর এটা বি, তাহলে পি আর বি এর মধ্যে ওরা কীভাবে যুক্ত দেখো। দেখো পিটাকে শর্ট করে ওয়াইয়ে নিয়ে আসা হয়েছে আর এক্সটাকে শর্ট করে বিতে নিয়ে যাওয়া হয়েছে, ভালো করে বোঝো। তাহলে প্রথম ধারকটা কোথায় যুক্ত আছে, পি আর এক্সে, আর এক্সটাকে শর্ট করে নিয়ে গেছি বিতে, তাহলে প্রথম ধারকটা আছে পি আর বি এর মধ্যে, তাহলে প্রথম ধারক, এটা 1 নম্বর ধারক ধরো। এবার 2 নম্বর ধারক কোথায় আছে, এক্স আর ওয়াইয়ে, দেখো এক্সকে শর্ট করে নিয়ে গেছি বিতে, আর আরেক প্রান্ত ওয়াইকে শর্ট করে নিয়ে গেছি পিতে, তাহলে দে আর ইন প্যারালাল কম্বিনেশান। এইবার দেখো থার্ড ধারক, এক প্রান্ত কোথায় আছে ওয়াইয়ে, ওয়াইয়ে আছে মানেই শর্ট করে পিতে, আরেক প্রান্ত বিতে, তাহলে দেখো তো 3টে ধারক কীভাবে আছে, হাউ দে আর কানেক্টেড, দে আর অ্যাকচুয়ালি কানেক্টেড ইন প্যারালাল। সুতরাং এই 3টের কম্বিনেশনেরও তুল্য ধারকত্ব হলো 3C। এইবার দেখো 3C ধারকত্বের দুটো ধারক সিরিজে যুক্ত, আমরা বলেছি সিরিজে সমান সমান হলে তুল্য ধারকত্ব অর্ধেক হবে, সো দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 3C/2। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, 3টে ধারক প্যারালালে ছিল। আমি বলেছি আগের লেসনে, যখন আমরা শর্টকাটে যাব তখন এর জন্য সুবিধে সব ধারকগুলো 3টে প্যারালালে থাকলে 3C হবে, 3টে সিরিজে থাকলে তুল্য C/3 হবে ইত্যাদি বলেছি, ওগুলো এইভাবে খুব সহজে প্রয়োগ করে ফেলতে পারবে। তাহলে 3টে সি কীভাবে আছে প্যারালালে, তাই হলো 3C। এই 3টে সি আমরা অ্যানালিসিস করে দেখলাম পি আর বি বিন্দুর মধ্যে এই 3টে ধারক কিন্তু ইনফ্যাক্ট প্যারালালে, তাহলে 3টে সি হলে এদেরও 3C। তাহলে দেখো এটা যদি আমি পি বিন্দু বলি, এটা এ বিন্দু, এটা বি, এ পি এর মধ্যে 3C, পি বির মধ্যে 3C। নাও দে আর কানেক্টেড ইন সিরিজ কম্বিনেশন। সিরিজে সমান সমান যদি ধারক থাকে দুটো, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স তাদের প্রত্যেকের মানের অর্ধেক, সো দ্য ইকুইভ্যালেন্ট রিকোয়ার্ড ক্যাপাসিট্যান্স ইজ 3C/2। খুব সহজে হলো, আশা করা যায়। নেক্সট প্রবলেম দেখো, ফাইন্ড দ্য চার্জ স্টোরড ইন ইচ ক্যাপাসিটার। চার্জ স্টোরড ইন ইচ ক্যাপাসিটার। দেখো এই ধরনের বর্তনীকে আগে আমরা তুল্য বর্তনীতে যাব এবং প্যারালাল কম্বিনেশনের জায়গাটাকে না আগে ভেঙে নেব, ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিটে কী আছে দেখো, এখানে 3 মাইক্রোফ্যারাড এটা থাকলো, দেখো 2 আর 5 কীভাবে আছে, 2 নম্বর আর 3 নম্বর ধারক,
কীভাবে আছে প্যারালালে, তাহলে প্যারালালে থাকলে কি হয়, তুল্য ধারকত্ব কী হয়, ওদের মানে যোগফল। তাহলে 2 আর 3-এর কম্বিনেশন থেকে হলো 5 + 2, তার মানে কত হলো 7 মাইক্রোফ্যারাড। তাহলে এদের বদলে আমি বসিয়ে দিলাম ইকুইভ্যালেন্ট সার্কিটে 7 মাইক্রোফ্যারাড। নিচে কত আছে, নিচে আছে 4 মাইক্রোফ্যারাড। নিচে তাহলে থাকলো কত, থাকলো নিচে কত থাকলো, এখান থেকে দেখো এই 4 মাইক্রোফ্যারাডটাকে নিচে যোগ করে দিলাম। তার নিচে কি আছে, 6 ভোল্টের ব্যাটারি, হলো 6 ভোল্টের ব্যাটারি এখানে যোগ করা হলো। এইবার দেখো তো কি কি দাঁড়ালো, পয়েন্টগুলোর একটা করে নাম দিয়ে দিই আমাদের, তাহলে আমাদের সুবিধে হবে। ABCDEF। তো আমি বলেছি ফাইন্ড দ্য চার্জ স্টোরড ইন ইচ ক্যাপাসিটার, প্রত্যেকটা ক্যাপাসিটারে চার্জ স্টোর। দেখো 4 মাইক্রোফ্যারাড আর ব্যাটারি তো প্যারালালে যুক্ত, তাহলে 4-এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ হলো 6 ভোল্ট। সুতরাং 4 মাইক্রোফ্যারাড, যা আমাদের ছবিতে ছিল 4 নম্বর ক্যাপাসিটার, সুতরাং C4 হলো চার্জ কিউ সমান তো CV, তাহলে এখানে 4 × 6 মাইক্রোফ্যারাডে আছে, তাহলে মাইক্রোকুলম্বে চার্জ 24 মাইক্রোকুলম। এইবার দেখো এই যে 3 মাইক্রোফ্যারাড না আর 7 মাইক্রোফ্যারাড কীভাবে আছে, দে আর ইন সিরিজে আমরা বলেছি চার্জ কনস্ট্যান্ট হয়, তাহলে বিভবও কী হয়, তুমি তো জানো এমনি কিউ সমান CV, সো ভি সমান Q/C, তাহলে বিভবও কী হয়, কিউ কনস্ট্যান্ট হলে পরে কী হবে, ভি ইজ প্রপোর্শনাল টু 1/C, ধারকত্বের ব্যস্তানুপাতে হবে। এই 1 আর 2-3-এর কম্বিনেশনের ধারকত্বের অনুপাত কীরকম, 3:7, ক্যাপাসিট্যান্সের রেশিও 3:7। তাহলে যদি আমি একে যদি আমি C1 বলি, এই ইকুইভ্যালেন্টটাকে যদি আমি C2 ড্যাশড বলি, তাহলে C1:C2 ড্যাশড সমান সমান কত, 3:7। দেখলে কি ভি ইজ প্রপোর্শনাল টু 1/C, অর্থাৎ V1:V2 ড্যাশড, এর ব্যস্তানুপাত 7:3। কতটা ভোল্টেজ পাবে, দু প্রান্তের মধ্যে 6 ভোল্ট, তাহলে V1 কত হবে, 6 × 7-10, তার মানে কত, 4.2 ভোল্ট। V2 ড্যাশড কত হবে, 6 × 3-10, তার মানে কত, 1.8 ভোল্ট। তা দেখো এদের ভোল্টেজ পেয়ে গেলাম, 3-এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ হলো 4.2 ভোল্ট 3 মাইক্রোফ্যারাডের, 7 মাইক্রোফ্যারাডের এগেনস্টে ভোল্টেজ ড্রপ পেলাম 1.8 ভোল্ট। এবার আমাদের পরের কাজ কি, তাহলে 3 মাইক্রোফ্যারাডে কত কুলম আধান থাকলো, কিউ সমান CV, তাহলে আমাদের এখানে দেখো Q1 যে চার্জ, 3 মাইক্রোফ্যারাডের যে চার্জ, এটা Q4 লেখা ভালো ছিল, তাহলে 3 মাইক্রোফ্যারাডের যে চার্জ, তাহলে এটা ছিল, এটা 1 নম্বর ধারক বলা হয়েছিল, তাই Q1 বলছি CV 3 × 4.2, তার মানে 12.6 মাইক্রোকুলম। আবার দেখো প্যারালালে কিন্তু এর যা ভোল্টেজ C2 ড্যাশটের, এই ইন্ডিভিজুয়াল ধারকেরও দু প্রান্তের ভোল্টেজ ড্রপ তাই, তাহলে তাদের প্রত্যেকের দু প্রান্তের ভোল্টেজ ড্রপ কিন্তু 1.8 ভোল্ট, তাহলে তাদের চার্জ কত, Q2, 1.8 × 2 মানে 3.6 ভোল্ট, কারণ কিউ সমান CV। Q3 কত হবে, 5 × 1.8, এটা কিন্তু 3.6 মাইক্রোকুলম Q3 5 × 1.8 মাইক্রোকুলম, তাহলে দ্যাট ইজ 9 মাইক্রোকুলম। সুতরাং দেখো এই ইকুইভ্যালেন্ট সার্কিট ধরে আমরা অ্যানালিসিসটা এইভাবে করতে পারি। প্রথমে 1 নম্বর ফিগার থেকে আমরা গেলাম 2 নম্বর ফিগারে, এবং সেখানে আমরা কি করলাম, প্যারালাল অংশটাকে ভেঙে নিলাম, 2 আর 5 মাইক্রোফ্যারাড ধারক দুটো প্যারালালে ছিল, তার বদলে 7 মাইক্রোফ্যারাড ধারক এলো, এবং সার্কিটটা থেকে আমাদের দরকার কি বলতো, যে কিউ সমান CV, অর্থাৎ চার্জ বের করব। তাহলে কি দরকার, আমার ভোল্টেজ ড্রপ কার এগেনস্টে কত, এটা আমাকে দেখতে হবে। প্রথম দেখলাম 4 মাইক্রোফ্যারাড ধারকটা সোর্সের সঙ্গে প্যারালালে, তার ভোল্টেজ ড্রপ 6 ভোল্ট হয়ে গেল, সুতরাং তার চার্জ Q4 হলো 4 × 6 = 24 মাইক্রোকুলম। সুতরাং আমাকে বুঝে নিতে হবে আমাকে কী কী করতে হবে, শীত দেওয়া আছে, শুধু ভিগুলো বের করবো। এবার এই দুটো ধারক কিন্তু 3 মাইক্রোফ্যারাড আর এই যে ইকুইভ্যালেন্ট, কোন ইকুইভ্যালেন্ট, 2 আর 3 নম্বর ধারকের ইকুইভ্যালেন্ট, C2 ড্যাশড হলো কত হলো, 5 আর 2 7 মাইক্রোফ্যারাড। 3 মাইক্রোফ্যারাড আর 7 মাইক্রোফ্যারাডের ধারক দুটো কেমনভাবে আছে, দে আর ইন সিরিজ কম্বিনেশন। সিরিজে আমরা বললাম এমনিতে কিউ সমান CV, সিরিজে চার্জ কনস্ট্যান্ট, V = Q/C, কিউ কনস্ট্যান্ট হলে V ইজ প্রপোর্শনাল টু 1/C। ভোল্টেজের রেশিও ধারকত্বের ব্যস্তানুপাতে, ধারকত্বের রেশিও কি 3:7, ভোল্টেজ হবে 7:3। তাহলে এখন V1:V2 ড্যাশড
হলো আমার 7:3। তাহলে V1 কত হলো 7/10, 6/7 4.2 ভোল্ট। V2 ড্যাশ কত হলো 6/3 1.8 ভোল্ট। তাহলে এইবারে দেখো কার কত ভোল্টেজ সেটা দেখার চেষ্টা করছি। 3-এর এগেনস্টে হলো 4.2 ভোল্ট, 7-এর এগেনস্টে 1.8 ভোল্ট। 7-এর যা ভোল্টেজ ড্রপ 5 এবং 2, এরা যেহেতু প্যারালালে তাদের ইকুইভ্যালেন্ট 7 মাইক্রোফ্যারাড। 5 এবং 2-এর ইকুইভ্যালেন্ট 7 মাইক্রোফ্যারাড। তারা যেহেতু প্যারালালে আমরা বলেছি ইন্ডিভিজুয়াল ধারকের যা পোটেন্সিয়াল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটারেরও পোটেন্সিয়াল তাই। ইকুইভ্যালেন্টে 1.8 ভোল্ট হলে 5 মাইক্রোফ্যারাডেরও 1.8 ভোল্ট, 2 মাইক্রোফ্যারাডেরও 1.8 ভোল্ট। সুতরাং আমাদের চার্জ যখন বের করবো কিউ সমান সিভি, সুতরাং দ্বিতীয় ধারকের যা চার্জ 3 × 4.2 মানে 12.6 মাইক্রোকুলাম। দ্বিতীয় ধারকের চার্জ দেখো ভোল্টেজ 1.8 ভোল্ট, ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড, সুতরাং চার্জ হবে 2 × 1.8 3.6 মাইক্রোকুলাম। তৃতীয় ধারকের কী হবে 1.8 × 5 9 মাইক্রোকুলাম। এইভাবে খুব সহজে প্রত্যেকটা ধারকের চার্জ আমরা সহজেই পাবো। অ্যানালিসিস করার জন্য আমার সময় হয়তো দেখলে একটু বেশি লাগলো, কিন্তু এইভাবে তুমি ধাতস্থ হলে তুমি অঙ্ক দেখে দেখেই প্রায় উত্তরে পৌঁছে যেতে পারবে। প্লিজ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ইকুইভ্যালেন্ট সার্কিট, একই ধরনের সার্কিট বই থেকে খুঁজে প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজ, খুব কম সময় করা যায়, টাইমটা কোনো ফ্যাক্টরই হবে না তোমার। নেক্সট আরও প্রবলেমে আসি। এইবার দেখো এখানে কি দেখা যাচ্ছে। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যেখানে 4টে ধারক আছে। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এ আর বি বিন্দুর মধ্যে তোমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। এবার সার্কিটটাকে তুমি দেখো কোনটা প্যারালাল জায়গায় ওটা খুঁজে বের করে নেবো। 1 আর 1 মাইক্রোফ্যারাড প্যারালালে আছে। তাহলে আমি কি করব, ইকুইভ্যালেন্ট সার্কিট টানবো। এই সার্কিটটা যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট টানি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 2 মাইক্রোফ্যারাড থাকলো 1 আর 1 প্যারালালে, তাহলে এদের তুল্যটা কিন্তু 2 মাইক্রোফ্যারাড, কারণ প্যারালালে তুল্য ধারকত্ব ইন্ডিভিজুয়াল ধারকের ধারকত্বের যোগফলের সঙ্গে সমান। তাহলে এখানে হলো একটা 2 মাইক্রোফ্যারাড, আবার থাকলো কত 2 মাইক্রোফ্যারাড, তার সঙ্গে প্যারালালে কত থাকলো 3 মাইক্রোফ্যারাড। দেখো কত সহজ একটা ব্যাপার দাঁড়িয়ে গেল। এবার কি থাকলো বলো তো, এই 2 মাইক্রোফ্যারাড ধারক দুটো কীরকম কম্বিনেশনে, এই দুটো আছে কিন্তু সিরিজে কি হয়, সিরিজে সমান সমান ধারকত্বের ধারক থাকলে তুল্য ধারকত্ব কী হয় C/N, তার মানে 2/2 1 মাইক্রোফ্যারাড। তাহলে নিচের যদি এখন আমি আর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট টানি তাহলে ওপরে হলো কত 3 মাইক্রোফ্যারাড, নিচে কত হলো 2 আর 2 সিরিজে, তার জন্য হলো 1 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্যটা এখন কত হবে বলো, 3 আর 1 মাইক্রোফ্যারাড। কীভাবে, প্যারালালে তুল্য ধারকত্ব কী হয়, দুটোর মানের যোগফলের সঙ্গে সমান। তাহলে কত হলো 4 মাইক্রোফ্যারাড। সো the answer CAB, that is the equivalent capacitance between A and B, is 4 microfarad. That is our answer. সুতরাং আমরা সার্কিটে আগে দেখে নিলাম, প্যারালাল অংশ থেকে আমরা ভাঙতে শুরু করে দিয়েছি। 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারক দুটো কিন্তু ছিল প্যারালালে, তাদের তুল্য ধারকত্ব হলো 2 মাইক্রোফ্যারাড। নেক্সট আমরা এই সব অঙ্কে আমি যেটা বলবো যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে সবসময় চলে যাব। দেখো এই 1 আর 1-এর জায়গায় একটা 2 মাইক্রোফ্যারাড ধারক পেয়েছি, আর একটা 2 মাইক্রোফ্যারাড আছে। এইবার দেখো এই 2 মাইক্রোফ্যারাড ধারক দুটো কিন্তু কোন কম্বিনেশনে, সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটার থাকলে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী হয়, সমান মানের ক্যাপাসিটার থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হয় C/N। সি এর মানও 2, ক্যাপাসিটারের সংখ্যাও 2, N কিন্তু নাম্বার অফ ক্যাপাসিটার্স। সুতরাং তুল্য ধারকত্ব হলো কত 1 মাইক্রোফ্যারাড। এই দুটোর জায়গায় আরেকটা আছে 3 মাইক্রোফ্যারাড, তারা কিন্তু প্যারালালে যদি দুটো ধারক যুক্ত থাকে তারা কিন্তু আলটিমেটলি সার্কিট বিশ্লেষণ করে আমি পেলাম ধারকের সংখ্যা কমতে দুটো ধারকে দাঁড়ালো, তারা প্যারালালে আছে এ আর বির মধ্যে। তাহলে তুল্য ধারকত্ব কত হলো 3 আর 1 প্যারালালে, তাদের তুল্য হয় C = C1 + C2। হেন্স দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স CAB, দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন A and B, ইজ 4 মাইক্রোফ্যারাড। নেক্সট আরেকটা প্রবলেমে যাই। এখানে তো কি দেখা যাচ্ছে, এখানে তোমার দুটো ব্যাটারি আছে আর দুটো ধারক আছে। ব্যাটারি দুটোর কথা আগে ভাবি। ব্যাটারি দুটো আগে দেখবে কারেন্ট একই দিকে পাঠাচ্ছে সার্কিটে না বিপরীত দিকে। দেখো প্রথমটা ভাবতে গেলে A থেকে B এর অভিমুখে, আর দ্বিতীয়টা
দেখো এই বি থেকে এর অভিমুখে, তাহলে দুটোর কারেন্ট উল্টো দিকে, তাহলে ব্যাটারি দুটোর জন্য ইকুইভ্যালেন্ট আমরা ব্যাটারি নিয়ে নেব। তার ইএমএফ কী হবে, যেহেতু বিপরীতে কারেন্ট পাঠাচ্ছে ই সমান, তাহলে হবে E1 মাইনাস E2, যেহেতু কারেন্ট বিপরীত দিকে তাই এদের তুল্য হলো 7 ভোল্ট। তাহলে আমি ইকুইভ্যালেন্ট যদি আমি একটা সার্কিটে যাই, দেখো কি থাকলো, আমার একটা 7 ভোল্টের ব্যাটারি থাকলো, আর কে থাকলো, দুটো ক্যাপাসিটার ক্যাপাসিটার দুটো কীরকম কম্বিনেশনে থাকলো, দে আর ইন সিরিজ কম্বিনেশন। দেখো একটা 2 মাইক্রোফ্যারাড, একটা 5 মাইক্রোফ্যারাড, সিরিজ কম্বিনেশনে কি হয়, কোন ফ্যাক্টরটা কনস্ট্যান্ট, চার্জ কনস্ট্যান্ট। কিউ সমান কি, সিভি। তোমার কাছে কি চেয়েছে, পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটার এ অ্যান্ড এনার্জি স্টোরড অ্যাক্রস বি। দেখো এনার্জি স্টোরড করতে গেলেই কি ধরতে হবে, দেখো হাফ সিভি স্কোয়ার বের করতে হবে, তাহলে বি এরও ভি দরকার, আর তোমাকে তো পোটেন্সিয়াল অফ এ চেয়েছে, তাহলে তোমাকে বের করতে হবে। এই যে আমাদের অঙ্কে ছিল, এটা ছিল এ ক্যাপাসিটার, এটা ছিল বি ক্যাপাসিটার, তাহলে ভিএ বের করতে হবে, এর এগেনস্টে পোটেন্সিয়াল ড্রপ কত, ভিবি বের করতে হবে, এটা প্রথম শর্ত। তাহলে দেখো কতটা হচ্ছে, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আমার ভি দরকার। এবার সিরিজে থাকলে কি হয়, বিভব, ভি ইজ প্রপোর্শনাল টু 1/c। ধারকত্বের অনুপাত কত, দেখো সিএ ইজ টু সিবি কত, 2:5। তাহলে ভিএ ইজ টু ভিবি কী হবে, তার ব্যস্তানুপাতে, তার মানে কত, 5:2। সো ভিএ কত, 5/7 কার, ভোল্টেজ সোর্সের ভোল্টেজ তো 7 ভোল্ট ইন্টু 7, তাহলে কত হলো 5 ভোল্ট। ভিবি কত, 2/7, 2/7 ইন্টু 7 ভোল্ট, তাহলে কত হলো, দ্যাট ইজ ইওর 2 ভোল্ট। এবার দেখো ভিএ চেয়েছিল, আনসার বেরিয়ে গেছে 5 ভোল্ট, ফার্স্ট আনসার পেয়ে গেছি। সেকেন্ড আনসার বলছে পোটেন্সিয়াল এনার্জি এগেনস্ট দ্য ক্যাপাসিটার বি, তার কত হয়, হাফ সি ভি স্কোয়ার, হাফ ইন্টু সি, দ্বিতীয় ধারকটার সি কত ছিল, 5 মাইক্রোফ্যারাড, তাই না, বিয়ের, তাহলে ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ার, ভি কত বেরিয়েছিল তার, দ্বিতীয় ধারকের ভি বেরিয়েছে 2 ভোল্ট, এটা যদি 5 ভোল্ট হয় ভিএ, তাহলে ভিবি নিশ্চয়ই বুঝতে পারছো 7-এর মধ্যে 5 চলে গেছে, দুজন আছে, আর গুণ ভাগে কিছুতে যাব না, বাদ বাকিটা দিয়ে দেবো, তাহলে ভিবি 2 ভোল্ট। তাহলে এই ধারকের ভিবি 2 ভোল্ট এভাবেও পেয়েছিলাম, এভাবেও পেলাম, 5 আছে, দুজন আছে, একজন 5 পেয়ে গেছে, আরেকজন 2, বাদ বাকি দিয়ে দেবো, আরও সহজে হবে। তাহলে 2 স্কোয়ার, একটা 2 কিন্তু কেটে গেল, 5 2 10, কী হবে, সি ছিল মাইক্রোতে, এসআইএ করছি, তাহলে মাইক্রো জুল, তাহলে এনার্জি স্টোরড ইন বি ইজ 10 মাইক্রো জুল। সুতরাং এখানে আমরা যেটা দেখলাম, যখন দুটো ব্যাটারি আছে, ফার্স্ট দেখব কি কারেন্ট, they are whether they are sending the current in the same direction or opposite direction. When they are sending the current in the opposite direction, we will put the equivalent EMF as the difference of the individual EMF. EMF of each cell is EMF of cells are 18 and 11 volt respectively. So the equivalent EMF is 18 difference 11, that is your 7 volt. So we will go to the equivalent circuit where the EMF is 7 volt and their two capacitors are connected in series combination. When they are connected in series combination, they will store same amount of charge. Now we know that Q equals to CB. So V, potential difference against each capacitor, is reciprocal to the value of their capacitance. Actually, what to calculate? First of all, consider that point. You have to calculate the potential difference across A. So you are to calculate VA. Next, energy stored against the capacitor B, কত, হাফ সিভি স্কোয়ার, সিভিবি স্কোয়ার, তাহলে ভিবি। সো ফার্স্ট অফ অল ইউ আর টু ক্যালকুলেট দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ ক্যাপাসিটার। নাও the ratio of their respective capacitance is 2:5. So the voltage drop is reciprocal to that, is 5:2 against the capacitor A and B respectively. So the voltage drop against A is 5 volt. Simple calculation provides us that the voltage against A is 5 volt. Rest amount of voltage will develop against the second capacitor. So we will get easily that the voltage of the capacitor B is voltage across the capacitor B is 2 volt. Hence the energy stored in the second capacitor, that is your half CV square, where C is 5 microfarad
and V is 2 volt. So half that is equals to half into 5 into 2 square, and we get ultimately the potential energy across or against potential energy stored in the second capacitor. In the capacitor B is 10 microjoule. Next, we will go to the next problem. এখানে দেখো কি আছে, এখানেও তোমার মাত্র 4টে ক্যাপাসিটার আছে, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এ এবং বি এর মধ্যে তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। দেখো একটা মজা, এই 1 মাইক্রোফ্যারাড আর এই 1 মাইক্রোফ্যারাড দেখো দু প্রান্তে যুক্ত, এই পি আর এতে এও যুক্ত, এও যুক্ত। তাহলে আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটে যাই, এরা তো প্যারালালে আছে, তাহলে এদের বদলে 2 মাইক্রোফ্যারাড আমি বসাতে পারি পি আর এর মধ্যে। এ বিন্দু এখানে থাকাও যা শর্ট করে তো এখানে চলে এসছে। তাহলে যদি আমি এই রকম ইকুইভ্যালেন্ট সার্কিটটা টানি, যে এই দুটো এক থেকে তো আমি পেলাম 2 মাইক্রোফ্যারাড, এটা তো পেলাম। এখানে কি থাকলো, একটা 1 মাইক্রোফ্যারাড থাকলো। এখানে কি থাকলো, এখানে থাকলো 2 মাইক্রোফ্যারাড। আর এ বিন্দু যেহেতু শর্ট করে এসছে, এই নিচে নিয়ে চলে এলাম। তার মানে এটা হলো এ, এটা হলো পি, এই পয়েন্টটা হলো বি। আমাদের কি করতে হবে, এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তাহলে দেখো এখন 2 আর 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার দুটো কিন্তু কিভাবে আছে, সিরিজে। সিরিজে থাকলে কি হয় বলেছি, দুটো ক্যাপাসিটার কিভাবে ক্যাপাসিট্যান্স বের করব, সি ইকুয়ালস টু C1 C2 বাই C1 প্লাস C2। তাহলে কত হলো, 2 আর 1 সিরিজে আছে, 2 ইন্টু 1 বাই 2 ইন প্লাস 1, তাহলে 2 এর 3 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট আমি পেলাম, কত পেলাম, 2 এর 3 মাইক্রোফ্যারাড। আর নিচে কত আছে, আর একটা ধারক, আর একটা ক্যাপাসিটার আছে কিন্তু 2 মাইক্রোফ্যারাডের। সুতরাং ইকুইভ্যালেন্ট কত হলো, এটা যেহেতু প্যারালালে আছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী হয়, যোগফল, মানের যোগফল C1 C1 প্লাস C2। তাহলে 2 প্লাস 2 এর 3 মানে কত হলো, 2.67 মাইক্রোফ্যারাড। খুব সহজে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারলাম। সুতরাং এখানে এই প্রথম ধারক দুটো ছিল কিসে, প্যারালাল কম্বিনেশনে। এবং প্যারালাল কম্বিনেশনে কার মধ্যে, পি আর এর মধ্যে। এ পয়েন্টটা কিন্তু শর্ট করে এইখানে ধরো এক্স বিন্দুতে এসছে, তাহলে এক্সকেই আমি এ ভাবতে পারি প্যারালালে। তাই যখন সার্কিট টানলাম, এক্সের জায়গায় এক্স এ সেম পয়েন্ট ধরে এখানে একে এনে নামিয়ে দিলাম। তাহলে এটা 2 মাইক্রোফ্যারাড, এখানে 1 আর এখানে 2 মাইক্রোফ্যারাড। এইবার দেখো এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। দেখো 2 নিচে একাই ওই 2 বিন্দুতে আছে। তাহলে কি করতে হবে, এই দুটো এপি আর পিবিতে যে দুটো ধারক আছে, এদের কম্বিনেশনের ইকুইভ্যালেন্টটা বের করতে হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। এরা কিভাবে আছে, দেখো একটা শেষ প্রান্তের সঙ্গে আরেকটার প্রথম প্রান্ত। সো দে আর ইন সিরিজ কম্বিনেশন। সো দ্য কম্বিনেশন will provide the equivalent capacitance C equals to C1 C2 by C1 plus C2. That is, your C1 is 2 microfarad, C2 is 1 microfarad, that is C equals to 2 into 1 by 2 plus 1, that is 2 by 3 microfarad. Now you have 2 capacitor in the equivalent circuit. দুটো ক্যাপাসিটার, একটা 2 এর 3 মাইক্রোফ্যারাডের, একটা 2 এর। এটা প্যারালালে থাকলে কি হয়, যোগ করে দেবো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সে। 2 আর 2 এর 3 মানে কত, 2/3 মানে কত, 0.67। সো দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইন বিটুইন এ অ্যান্ড বি ইজ 2.67 মাইক্রোফ্যারাড। সো CAB is 2.67 microfarad. That is the answer of the question number 11. Now আমরা এখন যেতে চাইছি কোশ্চেন নাম্বার 12-এ। এখানে দেখা যাচ্ছে ক্যাপাসিটারের সঙ্গে কিন্তু একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, উপরে একটা রেজিস্ট্যান্স আছে, নিচে একটা। তোমরা অলরেডি হয়তো সাধারণ ধরনের অঙ্কগুলো জানো, সেখানে দুটো একটা কথা বললেই তোমরা এই প্রবলেমটা খুব সহজে সলভ করতে পারবে। মনে রাখবে, যখন ডিসি সোর্স আছে, ডিসি সোর্স যোগ করলে ক্যাপাসিটার কিন্তু স্টেডি স্টেটে, যখন ক্যাপাসিটারের চার্জিং কমপ্লিট হয়ে গেছে, ওই ক্যাপাসিটার যুক্ত ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না। নো কারেন্ট উইল ফ্লো থ্রু দ্যাট ব্রাঞ্চ, নো কারেন্ট উইল ফ্লো থ্রু দ্যাট ব্রাঞ্চ। কখন, যখন চার্জিং কমপ্লিট। কোন স্টেটে নিচ্ছি, ইকুয়েশন আমরা স্টেডি স্টেটে লিখব। তাহলে স্টেডি স্টেটে ক্যাপাসিটার ব্রাঞ্চ কোনো কারেন্ট নেবে না, ক্যাপাসিটার ব্রাঞ্চ will not take any amount of current, no current will flow through the capacitor branch, no current will flow
থ্রু ক্যাপাসিটার ব্রাঞ্চ, থ্রু ক্যাপাসিটার ব্রাঞ্চ, নো কারেন্ট উইল ফ্লো থ্রু ক্যাপাসিটার ব্রাঞ্চ। তাহলে দেখো আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট টানি, এই ব্রাঞ্চটাকে বাদ দিয়ে দিই আগে, তাহলে কি দাঁড়ালো দেখো। তোমরা এই অংশটা নিশ্চয়ই মাধ্যমিকেও পেয়েছো, একটু অঙ্ক টঙ্ক করে থাকলেই পেয়েছো। দেখো এখানে ব্যাটারি, তার ইএমএফ বলে দিয়েছে 2.5 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 ওহম। ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স সার্কিটের সঙ্গে সিরিজে যোগ হয়। এইবার আমরা কি করব, আমরা সার্কিটের মেন কারেন্ট বের করব। তার জন্য কি দরকার, আই সমান সমান ই বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত দেখো, আর প্লাস আর, কেন এই আর ছিল 2 ওহম, স্মল আর কত 0.5 ওহম, তাহলে আর প্লাস আর 2 প্লাস 0.5 2.5 ওহম। তাহলে কারেন্টটা কত, ই ছিল কত 2.5 ভোল্ট, আর প্লাস আর 2.5 ওহম, তাহলে কারেন্ট হলো 1 অ্যাম্পিয়ার। কারেন্ট যদি আমাদের 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে রোধের এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত, ভি ইকুয়ালস টু আই আর সমান সমান 1 ইন্টু 2, তার মানে 2 ভোল্ট। তাহলে দেখো এই রোধটার এগেনস্টে ভোল্টেজ ড্রপ ছিল 2 ভোল্ট। এইবার কথায় আসা যাক, দেখো রোধের এগেনস্টে যদি 2 ভোল্ট হয় না, এর সঙ্গে প্যারালালে ব্যাটারি সার্কিট ব্রাঞ্চটাও আছে, এখানেও দুই প্রান্তের মধ্যে যদি এটা পি কিউ পয়েন্ট বলো, ভিপি কিউ অবভিয়াসলি 2 ভোল্ট। আচ্ছা এখানে যদি পি কিউ ধরেছি, দু প্রান্তের পোটেনশিয়াল ড্রপ 2 ভোল্ট, 2 ওহমের এগেনস্টে ধরো এক্স ওয়াই ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট, তাহলে এই মাঝের ব্রাঞ্চেও ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট। কিন্তু এই ব্রাঞ্চে তো কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই রোধের এগেনস্টে ভোল্টেজ ড্রপ ভি সমান আই আর। কিন্তু এইখানে আয়ের মান কত, ব্রাঞ্চে কারেন্ট নেই, সো আই থ্রু দ্যাট ব্রাঞ্চ ইন দ্য স্টেডি স্টেট ইজ 0, সো আই আর ইজ 0। তাহলে এ তো কোনো ভোল্টেজ ড্রপ নিচ্ছে না, তাহলে ক্যাপাসিটারের এগেনস্টে ভোল্টেজ ড্রপ তাহলে কী হবে, পুরো 2 ভোল্টই। তাহলে ভিসি ক্যাপাসিটারের যে ভোল্টেজ ড্রপ, দেখো ভোল্টেজ ড্রপ এগেনস্ট দ্য ক্যাপাসিটার ইন দ্যাট ব্রাঞ্চ কত, 2 ভোল্ট। এবার বলছে এনার্জি স্টোরড, এনার্জি স্টোরড কত হবে, ই ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার, সি কত 2, ভি কত সেটাও 2 ভোল্ট এলো, তাহলে 2 এর স্কোয়ার, একটা 2 কেটে গেল 4, সি আছে মাইক্রোফ্যারাডে, এসআইয়ে যাচ্ছি, তাহলে ই হবে 4 মাইক্রো জুল। তাহলে আমাদের যখন ডিসি সোর্স দেবে, ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স জড়ানো অঙ্ক দেবে, আমরা প্রথমে বুঝবো আমাকে স্টেডি স্টেটে কষতে হবে অঙ্কটাকে, এবং স্টেডি স্টেট মানে যখন ক্যাপাসিটারে চার্জিং কমপ্লিট হয়ে গেছে। ক্যাপাসিটারে যদি চার্জিং কমপ্লিট হয়ে যায়, তাহলে ক্যাপাসিটার ব্রাঞ্চ অ্যাকচুয়ালি ডিসি কারেন্টকে ব্লক করে, তার ফলে ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হয়ে যায় ইনফাইনাইট, তাহলে ওই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না, বাধা যদি অসীম হয়। তাহলে আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিটে কারেন্ট ভোল্টেজ ড্রপ কষবো, ও তো কোনো কারেন্ট নিল না, তাহলে সেই অংশটাকে আমি বাদ দিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিট টানবো, তাহলে কে বাদ চলে গেল, মাঝের ব্রাঞ্চটা। তাহলে থাকলো কে, ওপরের 2 ওহম, আর থাকলো কে ব্যাটারি 2.5 ভোল্ট, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 ওহম। দেখো এবার টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, আমরা বলেছি ইন্টারনাল রেজিস্ট্যান্স সার্কিটের সঙ্গে সিরিজে যোগ হয়, সো দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইজ 2.5 ওহম, আর প্লাস স্মল আর। সো কারেন্ট আই ইকুয়ালস টু ই বাই টোটাল রেজিস্ট্যান্স, 2.5 ছিল কি ই মানে ইএমএফ অফ দ্য সেল বাই টোটাল রেজিস্ট্যান্স, সো দ্য মেন কারেন্ট ইজ 1 অ্যাম্পিয়ার, হেন্স দ্য ভোল্টেজ ড্রপ এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স। এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা তো এর মধ্যে দিয়েও যাবে, তাহলে রোধের এগেনস্টে 2 ভোল্ট। এইবার দেখো এই দুই প্রান্তের এক্স এবং ওয়াইয়ের এই ছবিতে দেখা যাচ্ছে ভোল্টেজ ড্রপ এক্স ওয়াইয়ের মধ্যে 2 ভোল্ট। তাহলে এই ক্যাপাসিটার ব্রাঞ্চেরও তো এম এন বিন্দু কীভাবে আছে, প্যারালালে, তাহলে এই দুই প্রান্তেরও তো ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট হওয়া উচিত। তার মধ্যে এই ব্রাঞ্চটা তো এখন কারেন্টকে তো ব্লক করছে, কিন্তু ভোল্টেজ ড্রপ কিন্তু একই থাকছে, 2 ভোল্টই থাকছে সবার সঙ্গে, যেহেতু এই ব্রাঞ্চটা প্যারালালে। এবার কারেন্টকে ব্লক করেছে মানে রোধে কোনো কারেন্ট নেই, তোমরা ওহমের সূত্র থেকে জানো রোধের এগেনস্টে ভোল্টেজ ড্রপ ভি সমান আই আর, দ্যাট শুড বি 0 হেয়ার। তাহলে কী হবে, ক্যাপাসিটারের এগেনস্টে যা ওই ব্রাঞ্চের ভোল্টেজ ড্রপ হওয়া উচিত সবটাই হবে। তাহলে ক্যাপাসিটারের ভোল্টেজ ড্রপ হলো কত হলো 2 ভোল্ট। তাহলে ক্যাপাসিটারে এনার্জি বের করতে বলেছে, কিন্তু ফাইন্ড দ্য এনার্জি stored in the capacitor of the adjacent diagram. তাহলে এনার্জি স্টোরড হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার ফর্মুলা দিয়ে হাফ, সি কত 2 মাইক্রোফ্যারাড, 2 বসলো, ভি কত 2 ভোল্ট, 2 এর স্কোয়ার, কেটে কুটে 4 মাইক্রোজুল। সুতরাং এইখানে আনসার হলো 4 মাইক্রোজুল। এইবারে নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি।
নেক্সট প্রবলেমে দেখা যাচ্ছে যে তোমার 5টা ক্যাপাসিটার আছে, প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স 2 মাইক্রোফ্যারাড করে, কথার কথা কত করে 2 মাইক্রোফ্যারাড, প্রত্যেকটা 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড করে প্রত্যেকটা ক্যাপাসিটার। কিভাবে আছে? দে আর অ্যাকচুয়ালি ইন সিরিজ। তোমার কাছে কি চেয়েছে জানো? এই মাঝে একটা পয়েন্ট সি যুক্ত আছে, সি যুক্ত আছে, সি যুক্ত আছে মাঝের একটা পয়েন্ট, সিটা কি করা আছে? গ্রাউন্ড করা আছে। তার মানে সি এর পোটেন্সিয়াল সমান সমান 0। তাহলে পোটেন্সিয়াল ভিসি ইকুয়ালস টু 0। এবার প্রত্যেকটা ধারক তো সিরিজে, কি হয়? প্রত্যেকের চার্জ সমান, তাহলে তাহলে চার্জ ইকুয়াল, চার্জ সমান, ইকুয়াল চার্জ, চার্জ ইকুয়াল আছে প্রত্যেকের। কিউ সমান কত? সিভি। প্রত্যেকের কিন্তু দেখো সি সমান, তাহলে সি ইকুয়াল, সি যদি ইকুয়াল হয় তাহলে ভিও ইকুয়াল। মোট পোটেন্সিয়াল ড্রপ 15 ভোল্ট। কটা ধারক? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে সবার এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত? 15। দেখো ভি যদি ইকুয়াল হয় তাহলে 15 ভোল্টকে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে, তাহলে প্রত্যেকের এগেনস্টে ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট। দেখো তাহলে এপি এর মধ্যে ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট, পি কিউ এর মধ্যে ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট, কিউ সির মধ্যে ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট, সি আর এর মধ্যে ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট, আর বি এর মধ্যে ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট। এবার মজা দেখো, 0 থেকে দেখো এগুলো হায়ার পোটেন্সিয়াল পয়েন্ট, কারণ ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত। তাহলে সি থেকে কিউতে এলাম, ভোল্টেজ 3 ভোল্ট বাড়লো, কিউ থেকে পিতে এলাম, আরও 3 বাড়লো, তাহলে সি আর পি এর মধ্যে ভোল্টেজ ড্রপ 6 ভোল্ট, সি 0 ভোল্টে থাকলে পি হলো 6 ভোল্ট। এবার দেখো আরও এতে গেলে আরও 3 ভোল্ট বাড়লো, তাহলে এ আর সি এর মধ্যে ভোল্টেজ ড্রপ 9 ভোল্ট, তাহলে ভিএ, এ বিন্দুর ভোল্টেজ ভিএ সমান 9 ভোল্ট। এবার দেখো সি থেকে ডান দিকে যাচ্ছি, লোয়ার পোটেন্সিয়াল পয়েন্টের দিকে যাচ্ছি, তাহলে ভোল্টেজ কমবে, সি থেকে 8, এটাও ভোল্টেজ ড্রপ 3 ভোল্ট। তাহলে এখানে 3 ভোল্ট পিছিয়ে আছে, তাহলে আর এর ভোল্টেজ ড্রপ হলো -3 ভোল্ট। আর থেকে বি আরও 3 ভোল্ট পিছিয়ে, তাহলে ভিবি সমান আরও 3 পিছলে -6 ভোল্ট। সো ভিএ ইজ 9 ভোল্ট, ভিবি ইজ -6 ভোল্ট। দ্যাট শুড বি আওয়ার আনসার। এখানে ফাইন্ড ভিএ অ্যান্ড ভিবি বলেছিল, ভিএ হলো 9 ভোল্ট, ভিবি হলো -6 ভোল্ট। 5টার ক্যাপাসিটার ছিল আইডেন্টিক্যাল, দে আর actually connected with a source of 15 volt potential as they are identical capacitor and they are in series combination. When the capacitors are connected in series combination, each one should have the same amount of charge stored. So the charge stored as the amount of charge stored is equal. এবং এখানে দেখো কি বলছে যে এখানে Q equals to CV, Q equal and C is also equal for each of them. So V, potential drop across each capacitor should be same. How many capacitors are there? There are 5 in number. So the potential drop against each of them is 15/5. 15 volt should be equally divided. So 3 volt is the potential drop against each capacitor. From C, when we are moving to the left for each capacitor, we are increasing the voltage by 3 volt. So Q is at 3 volt, P is at another 3 volt increment, so P is at 6 volt. So VA equals to 9 ভোল্ট। আর যখন আমরা ডান দিকে যাচ্ছি ভোল্টেজ কমছে, তাহলে 0 থেকে আর এ 3 ভোল্ট কমলো, আর এর ভোল্টেজ ড্রপ -3 ভোল্ট, বি এর ভোল্টেজ ড্রপ -6 ভোল্ট অ্যান্ড সো। আরেকটা প্রবলেম বলছি, প্রবলেম নাম্বার 14। এখানে কি দেখতে পাচ্ছ, এই আগেকার অঙ্কেরই একটা রিফ্লেকশন একটু আগে দেখেছিলাম। দেখো এ আর ওয়াই কী আছে, এ আর ওয়াই শর্ট করা আছে। এবার দেখো তাহলে দেখো এই 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দুটো কিভাবে আছে, তারা প্যারালালে আছে। তাহলে তারা যদি প্যারালালে থাকে, প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী হবে? 2 আর 2 যদি প্যারালালে থাকে তাহলে 4 মাইক্রোফ্যারাড। এবার দেখো এ বিন্দুও যা ওয়াইও তাই, তাহলে ওয়াই আর এ, ভিএও যা ভি ওয়াইও তাই। সুতরাং আমরা ওয়াইয়ের জায়গায় এ লিখে নিচ্ছি। এখানে দেখো আরেকটা পয়েন্ট ছিল এক্স থাকলো, তাদের জায়গায় 2 আর 2 এর প্যারালাল কম্বিনেশনের জন্য 4 মাইক্রোফ্যারাড বসিয়েছি। এখানে আছে কত? 12 মাইক্রোফ্যারাড। এখানে আছে কত? 2 মাইক্রোফ্যারাড।
আর এইখানে হলো গিয়ে পয়েন্ট হলো বি। তাহলে দেখো এইখানেতে কি দাঁড়ালো, এখানে 4, এখানে 12 আর নিচে 2। তোমাকে কার মধ্যে বের করতে হবে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। ক্যাপাসিট্যান্স কার মধ্যে বের করতে হবে? এ আর বি এর মধ্যে। এ আর বি, তাহলে এ আর বি ফিক্সড, তাহলে এই তো 2 তো নিচে যুক্তই আছে। ওপরের দুটো কিভাবে আছে? 4 আর 12, 4 আর 12 মাইক্রোফ্যারাড। দেখো 2 কিন্তু ফিক্সড, 4 আর 12 আছে সিরিজে, তাহলে তুল্য কি হবে? সিরিজে থাকলে C1 প্লাস C2, তাহলে কত হলো? 4 × 12 4 + 12 মানে 16, তাহলে 48/16, তাহলে সেখানে হলো 3 মাইক্রোফ্যারাড। তাহলে ওপরে তুল্য ধারকত্ব হলো কত? 3 মাইক্রোফ্যারাড। নিচের ধারকটাকে এটা কিন্তু এ আর বিতে যুক্ত, নিচে আর একটা আছে 2 মাইক্রোফ্যারাড। দে আর ইন প্যারালাল কম্বিনেশন, সুতরাং CAB ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স প্যারালালে হলে যুক্ত হয়, 3 আর 2 প্যারালালে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হলো 5 মাইক্রোফ্যারাড, 3 এবং 2 যুক্ত করে। এই পর্যন্ত রাখছি এই লেসনে। এরপরে ক্যাপাসিটার সংক্রান্ত আরেকটা লেসন